আজকে আমি আপনাদের জানাবো আপনার বাইকের জন্য সঠিক ইঞ্জিন অয়েল গ্রেড কোনটি। ইঞ্জিন অয়েল সঠিক গ্রেড কোনটি তাই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যেতে হবে। আপনাকে জানতে হবে আপনার বাইকের সঠিক গ্রেড ইঞ্জিন অয়েল কোনটি, আর আপনি কিভাবে সেটি জানবেন বা বার করবেন সেটি আমি আজকে আপনাদের জানিয়ে দেব। তাই দেরি না করে আরম্ভ করা যাক। তবে ভিডিওতে আসার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন, সাথে সাথে একটি লাইকও দেবেন। আপনি যখন বাজারে ইঞ্জিন অয়েল কিনতে যাবেন দেখবেন যে আপনি যেখানে নিতে যাচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল, বিভিন্ন রঙের, বিভিন্ন গ্রেড অর্থাৎ 10W30, 20W40 এই সকল বিভিন্নভাবে সাজা আছে। এমনকি একই কোম্পানির একই গ্রেডের বিভিন্ন কালারের ইঞ্জিন অয়েলও দেখতে পাবেন। আপনি গিয়ে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটি লাগাবো। তখন আপনাকে নির্বাচন করতে হবে যে সঠিক ইঞ্জিন অয়েল কোনটি। আজকে আমি ভিডিওতে সেটিই জানাবো যে আপনি নিজেই জানতে পারবেন যে কিভাবে আপনি গ্রেডটি নির্বাচন করবেন আপনার বাইকের জন্য। অনেক গ্রেডের মধ্যে আপনি কোনটি বাছবেন, আজকের ভিডিওটি দেখলে আপনার সেই কনফিউজ কেটে যাবে। এই গ্রেড জানতে হলে আপনাকে জানতে হবে ইঞ্জিন অয়েলের টাইপ আর ইঞ্জিন অয়েল গ্রেড, এই দুটি জানতে হবে। প্রথমে আমি আপনাদের ইঞ্জিন অয়েলের টাইপ নিয়ে আলোচনা করব। তা ইঞ্জিন অয়েলের টাইপ অর্থাৎ ইঞ্জিন অয়েল কয় প্রকার? ইঞ্জিন অয়েল 3 প্রকার। একটি হচ্ছে মিনারেল, একটি হচ্ছে সেমি সিনথেটিক, আর একটি হচ্ছে সিনথেটিক। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে মিনারেল ইঞ্জিন অয়েল কি? আসলে মিনারেল ইঞ্জিন অয়েল হলো মাটির থেকে তুলে এনে রিফাইন করে শোধন করে যে ইঞ্জিন অয়েল তৈরি হয় তা হলো মিনারেল ইঞ্জিন অয়েল। এটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এটি অনেক পাতলা টাইপের। এই ইঞ্জিন অয়েলের দাম তুলনামূলক কম। এটি গ্রাম বা শহরে অল্প স্বল্প গাড়ি চালানোর ক্ষেত্রে খুব ভালো। তবে বেশি গরম বা বেশি ঠান্ডা হলে মিনারেল চলবে না। ঘন ঘন লং ট্যুর গাড়ি চললে এটি ভালো না। নর্মাল গাড়ি চললে এই মিনারেল ইঞ্জিন অয়েলটি সবচেয়ে ভালো। আর যদি নর্মাল গাড়ি না চলে তাহলে আপনাকে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। এরপর আসা যাক সেমি সিনথেটিক। তাহলে সেমি সিনথেটিক কি? সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল হলো মিনারেল ইঞ্জিন অয়েলের সাথে কিছুটা সিনথেটিক ইঞ্জিন অয়েল মিশিয়ে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল তৈরি হয়। এই ইঞ্জিন অয়েল মিনারেল ইঞ্জিন অয়েল থেকে অনেকটা ভালো হয় এবং এই ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করলে অনেক লং ট্যুর যেমন আপনি যেতে পারবেন, লং ড্রাইভ করতে পারবেন, এমনকি আপনি রাইডার করতে পারবেন, যেটা আপনার ইঞ্জিনকে খুব বেশি গরম হতে দেয় না, এমনকি আপনার ইঞ্জিন ঠান্ডা থাকে। তবে মিনারেল ইঞ্জিন অয়েল থেকে এই ইঞ্জিন অয়েলের দাম কিছুটা বেশি হয়, তবে সিনথেটিক ইঞ্জিন অয়েল থেকে দাম কম হয়। সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার গাড়ির ইঞ্জিনকে অনেকটা সুরক্ষিত রাখে এবং লং ড্রাইভের ক্ষেত্রে এটি ভালো ইঞ্জিন অয়েল। এরপর আমি আলোচনা করব সিনথেটিক ইঞ্জিন অয়েল। সিনথেটিক ইঞ্জিন অয়েল কি? সিনথেটিক ইঞ্জিন অয়েল হলো খনিজ অয়েলটিকে ভালোভাবে পরিশোধন করে, অর্থাৎ খনিজ অয়েলটিকে ভালোভাবে তার মধ্যে যত রকমের আজেবাজে পদার্থ আছে তাকে পরিশোধন করে তার মধ্যে যে সমস্ত কেমিক্যাল প্রয়োগ করতে হয়, প্রয়োগ করার পরে যে ইঞ্জিন অয়েলটি তৈরি হয় সেটি হলো সিনথেটিক ইঞ্জিন অয়েল।
এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটি সাধারণত অন্য দুটি ইঞ্জিন অয়েলের থেকে যেমন দাম বেশি হয়, কিন্তু আপনি এই দুটি ইঞ্জিন অয়েলের থেকে অনেক বেশি কিলোমিটার চালাতে পারবেন এই সিনথেটিক ইঞ্জিন অয়েল। সিনথেটিক ইঞ্জিন অয়েলটি সাধারণত গাঢ় ধরনের হয় এবং মধুর মতো দেখতে হয়। এই ইঞ্জিন অয়েলটি সাধারণত আপনি যদি লং ড্রাইভ করেন, লং ট্যুর করেন, এমনকি আপনার গাড়ি যদি 125 সিসির ওপরে হয়, তাহলে আপনি সবসময় প্রয়োগ করতে পারেন। এই ইঞ্জিন অয়েলটি লাগালে যেমন আপনার পিস্টনের লুব্রিকেশন খুব ভালো হয়, এমনকি গাড়িও স্মুথলি ভাবে চালাতে পারবেন, গাড়ি চালিয়েও আনন্দ উপভোগ করতে পারবেন। তাই আপনি এই সিনথেটিক ইঞ্জিন অয়েল যেমন দাম বেশি হয়, কিন্তু আপনি আনন্দ বেশি পাবেন। তাহলে ওই দুটি ইঞ্জিন অয়েলের থেকে এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটির কিন্তু সবসময় মূল্য বেশি হয়। তাহলে আমার প্রশ্ন যে আপনি কোন টাইপের ইঞ্জিন অয়েল লাগাবেন, সেটি জানতে হলে আমি এই যে তিনটি ইঞ্জিন অয়েল, মিনারেল, সেমি সিনথেটিক এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল নিয়ে আলোচনা করলাম, সেই সূত্রে আপনি কোন টাইপের ইঞ্জিন অয়েল বাজার থেকে আনবেন। যদি আপনার গাড়ি 70 সিসি থেকে 125 সিসি হয়, তাহলে আপনি মিনারেল ইঞ্জিন অয়েল লাগাতে পারেন। যদি আপনার গাড়ি কেবলমাত্র শহর কেন্দ্রিক বা গ্রাম কেন্দ্রিক একটি নির্দিষ্ট জায়গা জুড়ে প্রতিদিন চলে, তাহলে আপনি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনার গাড়িকে ভালো রাখতে পারবেন। আর আপনি যদি 125 সিসির ওপরে গাড়ি হয়, এমনকি আপনি লং ট্যুরে যান বা আপনার বাইক যদি স্পোর্টস বাইক হয়, তাহলে আপনাকে সিনথেটিক বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল লাগাতে হবে। কারণ সেমি সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েল লাগাতে হবে এই জন্যে যে লং ট্যুরের ক্ষেত্রে আপনার ইঞ্জিন গরম হয়ে যেতে পারে। আর স্পোর্টস বাইকের ক্ষেত্রে তো কথাই নেই, সে গাড়ি তো একটু স্পিডে চলে, ইঞ্জিনের ওপর চাপ আসে, তাই আপনাকে সিনথেটিক ইঞ্জিন অয়েল লাগাতে হবে বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল লাগাতে হবে। তবে সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম তুলনামূলক একটু বেশি। আপনার জেনে রাখা প্রয়োজন যে এই তিন ধরনের ইঞ্জিন অয়েল একই ব্র্যান্ডের ওপর আপনি নাও পেতে পারেন। এমন কিছু ব্র্যান্ড আছে যেখানে সেমি সিনথেটিক এবং সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি পাবেন। হয়তো এমন কিছু ব্র্যান্ড আছে যেখানে মিনারেল এবং সিনথেটিক পাবেন। আবার কোনো ইঞ্জিন অয়েল আছে যেখানে সেমি সিনথেটিক, সিনথেটিক এবং মিনারেল তিনটিই পাবেন। তাই আপনাকে এ বিষয়ে একটুকু জানা প্রয়োজন যে কোন ব্র্যান্ডের সিনথেটিক ইঞ্জিন অয়েল হয় এবং কোন ব্র্যান্ডের হয়নি। এর পরের বিষয়, কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আপনি লাগাবেন। আপনি বাজারে লক্ষ্য করবেন অনেক ধরনের ইঞ্জিন অয়েলের গ্রেড, যেমন 10W30, 10W40, 20W40, 20W50, আরও অনেক গ্রেডের এখন ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে। আবার BS6-এর নতুন নতুন অনেক ইঞ্জিন অয়েলের গ্রেড দেখা যায়। আপনি কোন গ্রেডের পড়বেন সেটি আপনি কোনো দোকান থেকে বা মেকানিকের কাছ থেকে নিঃসন্দেহে জানবেন না, কারণ তাদের কাছ থেকে জানা আপনার প্রয়োজন নয়, কারণ তারা তার নিজের স্বার্থে ইঞ্জিন অয়েল বিক্রি করে থাকে। তাই আপনাকে প্রথমে বলে রাখছি যে আপনার যে সার্ভিস ম্যানুয়াল বুক আছে সেখানে আপনি দেখতে পারেন যে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল লাগাতে হবে, সেই বই আপনি একটু ফলো করতে পারেন। যে বইটি আপনি পেয়েছেন প্রথম যখন আপনি গাড়িটি কিনেছেন, সেই যে সার্ভিস ম্যানুয়াল বুক সেখানে লেখা আছে, তাই আপনাকে সেটি ফলো করতে হবে। তাছাড়া আপনার নিকটতম যে সার্ভিস সেন্টার আছে, যেখানে আপনার কোম্পানির সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে আপনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে আপনি জেনে নিতে পারেন যে আপনার গাড়ির কোন গ্রেডের ইঞ্জিন অয়েল লাগা প্রয়োজন।
আর আপনি ইঞ্জিন অয়েল নিতে পারেন আপনার নিকটতম অথরাইজড ডিলারের কাছ থেকে। তাছাড়া আপনি অনলাইনের মাধ্যমেও নিতে পারেন। আর আপনি না জেনে কোনো ব্যবসায়ী বা কারো কাছ থেকে আপনি কোনো ইঞ্জিন অয়েল নেবেন না, কারণ আপনার গাড়িকে ইঞ্জিনকে ক্ষতি করতে ওই ইঞ্জিন অয়েলই যথেষ্ট। তাই বন্ধুরা, আপনারা জানলেন আপনি কিভাবে আপনার গ্রেডের ইঞ্জিন অয়েল লাগাবেন। বন্ধুরা, আজকের মতো আমি এখানে রাখছি। পরবর্তীকালে আমি গ্রেড সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করে দেব। আজকের মতো রাখছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন, সাথে সাথে লাইকও দেবেন। ধন্যবাদ। আসছি।